এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি নিয়ে হাজির হলাম এক নতুন রেসিপি লাউ পাতা দিয়ে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে কিছুটা চিংড়ি মাছ পুরোপুরি খোসাটা ছাড়িয়ে লবণ, হলুদ, 2 চামচ সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এইদিকে 7-8টা কাজু বাদাম, 2 চামচ সাদা সর্ষে, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে মিক্সিটা ঘুরিয়ে অল্প অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এইভাবে বানালে পেস্টটা খুব সুন্দর মিহি হয়। এদিকে নিয়েছি কিছুটা লাউ পাতা, ভালো করে ধুয়ে লাউ পাতার এই পিছনের শিরাটা একটু বাদ দিয়ে নেব। এবার সেই চিংড়ি মাছে সেই পেস্টটা ঢেলে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 চা চামচের মতো বাটার দেব। আর দেব 2 থেকে 3 চা চামচ মতো সর্ষের তেল। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। এবার একটা করে লাউ পাতা নেব, আর এর থেকে কিছুটা মিশ্রণ সেই পাতার উপরে দিয়ে দেব। দিয়ে একটা করে চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ করে চা চামচের সর্ষের তেল, প্রথমে পাতাটা সামান্য একটু লবণ মাখিয়ে নেব। দিয়ে ভালো করে পাতাটা মুড়ে নেব খুব সহজভাবে। এটাতে কোনো সুতো বাঁধতে হবে না, ওইভাবে হাতের সাহায্যে একটু মুড়ে নিলেই হয়ে যাবে। এইভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার এখানে 4 পিস মতন হয়েছে। এবার চিংড়িগুলো দেওয়ার পরে বাটিতে সেই পেস্টটা একটু থেকে যাবে, ওটা আমি পরে ব্যবহার করব। এইভাবে সবকটা বানিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধু বান্ধবের সাথে শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবকটা বানানো হয়ে গেছে। এইবার কড়াইতে ফ্রাই প্যানে বা কড়াইতে যে যেমন ব্যবহার করতে পারো, অল্প তেল দিয়ে সবগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে একটু জল ছেড়েছে, এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এই জলটা নিজেই টেনে নেবে পাতাগুলো। এবার একটু আলতো হাতে এগুলোকে উল্টে দিলাম। এটা পুরোটাই লো আঁচে করতে হবে। উল্টে দিয়ে আবার একটু ঢেকে দেব। গরম গরম ভাত দিয়ে এটা পেলে এই একটাতেই 1 থালা ভাত উঠে যাবে। তোমরা এই পদ্ধতিতে একবার চিংড়ি মাছ বানিয়ে দেখো, আর কিচ্ছু লাগবে না। এত টেস্টি হয়েছে যে খেতে, আমি নিজেই খাওয়ার পরে তোমাদেরকে বলছি দারুণ টেস্টি হয় এইভাবে বানালে। এইবার সবগুলো টেনে গেছে, পাতাগুলো এপিট ওপিট বেশ ভাজা ভাজা হয়ে গেছে।
এবার একটা প্লেটে তুলে নিলাম। এবার সেই যে গ্রেভিটা ছিল চিংড়ি মাছ নেওয়ার পরে বাটিতে, সেটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দিয়ে 1-2 সেকেন্ড একটু রান্না করে নিলেই রেডি। এবার হাত দিয়ে পাতায় এই মাছটা দেখো ভেঙে দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতেও সুন্দর। এইবার সেই ফ্রাই প্যানে যে গ্রেভিটা একটুখানি জাল দিয়ে নিয়েছি সেটা উপর দিয়ে দিয়ে দেব। এইভাবে এই গ্রেভিটার সাথে খেতে অসাধারণ লাগে।